আসসালামু আলাইকুম। তো ফ্রিল্যান্সিং স্পোকেন ইংলিশের আমাদের এটা 12তম ক্লাস। তো 12তম ক্লাসে হচ্ছে আমরা আউটসাইড মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাতে হয় সেটা দেখব। তো আমরা কিন্তু 11তম ক্লাসে দেখে এসেছি যে কিভাবে আমাদের মার্কেট প্লেসের ক্লায়েন্টদেরকে প্রপোজাল পাঠাতে হবে এবং সেই প্রপোজালগুলো আসলে কি কি কোন প্রপোজাল কোন স্কিলের জন্য পাঠাবো সবকিছু কিন্তু আমরা দেখা হয়ে গেছে, ঠিক আছে? তো আউটসাইড মার্কেট প্লেস বলতে বোঝায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, তারপরে হতে পারে আপনার টিকটক, তারপরে টুইটার, তারপরে আছে আরো অনেকে আছে না ওইগুলো। তো তারপর আছে গুগল, ইউটিউব, লিঙ্কডইন এবং গুগল ম্যাপ। এইগুলো হচ্ছে আউটসাইড মার্কেট প্লেস, এগুলোকে বলা হয় আউটসাইড মার্কেট প্লেস। এবং বিভিন্ন ওয়েবসাইটও আছে, যে ওয়েবসাইট থেকে আপনি কি করতে পারেন, ক্লায়েন্টদেরকে জেনারেট করতে পারেন, ক্লায়েন্টদেরকে জেনারেট করে তাদেরকে প্রপোজাল পাঠাতে পারেন। সবচেয়ে বড় ওয়েবসাইট হচ্ছে অ্যামাজন, আলিবাবা, এগুলো। ওকে, তো তারপর হচ্ছে এই তাদের জন্য আউটসাইড মার্কেট প্লেসের জন্য তাদেরকে কিভাবে আপনি কি করতে পারেন, প্রপোজাল পাঠাতে পারেন। তো তাদের জন্য আমি কিছু প্রপোজাল এখানে লিখে রেখেছি। তো প্রপোজাল নাম্বার 1 হচ্ছে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি এন্ড ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনি যদি কোনো ফেসবুকের ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি মানে কৌশলগুলো তাকে দেন এবং ম্যানেজমেন্ট করেন সেই কৌশল অনুযায়ী, তাহলে আপনি কোন প্রপোজালটা পাঠাতে পারেন। তো তাহলে আপনি হ্যালো, I am excited to offer my expertise in Facebook ads to help your social media campaigns shine. I have successfully managed and ad campaigns for numerous clients and I am confident and I can do the same for you. দেখেন এখানে কিন্তু একটা বড় প্রপোজাল আমি এখানে দিয়ে রেখেছি ক্যাম্পেইন স্ট্র্যাটেজি এবং ম্যানেজমেন্টের জন্য। এটা কিন্তু অবশ্যই আউটসাইডে ক্লায়েন্টদের মেসেজ পাঠানোর জন্য অবশ্যই একটু বড় ধরনের দিবেন বা ছোট দিলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আপনি কিন্তু দেখেন ক্যাম্পেইন স্ট্র্যাটেজি এবং ম্যানেজমেন্টের জন্য যদি আপনি কোনো আউটসাইড মার্কেট প্লেসে প্রপোজাল পাঠাতে চান, তাহলে আপনি কি করতে পারেন, এই প্রপোজালটা তাকে সেন্ড করতে পারেন। তারপর হচ্ছে লিড জেনারেশন এন্ড কনভার্সন স্পেশালিস্ট। আপনি যদি তাকে লিড জেনারেট করে দেন এবং তার কনভার্সন স্পেশালিস্ট অর্থাৎ পারচেস ইভেন্টের একটা কথা আছে, অর্থাৎ তার যদি বিক্রয় এনে দেন, তাহলে আপনি তাকে কোন ধরনের প্রপোজাল পাঠাতে পারেন। প্রপোজাল নাম্বার 2 এটা। প্রপোজাল নাম্বার 2 আপনি লিখতে পারেন যে হাই, ইফ ইউ আর লুকিং টু টার্ন ইউর সোশ্যাল মিডিয়া ফলোইং ইনটু হাই কোয়ালিটি লিডস এন্ড কনভার্সন, আই ক্যান হেল্প। যদি তুমি চাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি হাই কোয়ালিটি লিডস মানে হাই কোয়ালিটি ইনফরমেশন এবং কনভার্সন অর্থাৎ তোমার ওয়েবসাইটে পারচেজ চাও, অর্থাৎ একটা প্রোডাক্টের বিক্রয় চাও, তাহলে আমি তোমার জন্য এখানে আছি, তোমাকে আমি সাহায্য করতে পারি। আই স্পেশালাইজ ইন ক্রিয়েটিং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দ্যাট ফোকাস অন লিড জেনারেশন এন্ড কনভার্সন। মানে আমি ওই ধরনেরই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশনে আপনার দক্ষ, যেটা কি করে আসলে লিড জেনারেশন এবং কনভার্সন আনতে ফোকাস করে, ঠিক আছে? তারপর হচ্ছে হিয়ারস হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট কনভার্সন অপটিমাইজ। মানে তুমি আমার কাছ থেকে কি কি পেতে পারো, কনভার্সন অপটিমাইজ ল্যান্ডিং পেজ, কম্পেলিং অ্যান্ড অ্যাড ক্রিয়েটিভস, তারপরে সিমলেস ইন্টিগ্রেশন, অনগোয়িং ক্যাম্পেইন, মানে সবকিছু যা যা দরকার এই আপনার লিড জেনারেশনের জন্য আমি সবগুলো এখানে কি করে রেখেছি, আপনার এনক্লোজ করে রেখেছি, অর্থাৎ আপনার নোট করে রেখেছি। তারপর হচ্ছে ই-কমার্স সেলস এক্সেলারেশন, অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানির বা কোনো আপনার ই-কমার্স বিজনেসের সেলস রিপ্রেজেন্টেটিভ হতে চান বা সেলস আনতে চান আপনার নিজের একটা কি স্ট্র্যাটেজির মাধ্যমে, তাহলে আপনি এই প্রপোজালটা পাঠাতে পারেন যে হ্যালো, আর ইউ রানিং অ্যান ই-কমার্স বিজনেস অ্যান্ড স্ট্রাগলিং টু বুস্ট সেলস থ্রু সোশ্যাল মিডিয়া। আপনি কি ফেসবুকের জন্য একটা আপনি কি একটা বিজনেস রানিং করছেন, কিন্তু আপনি কি করতেছেন, একটা সেলস আনার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেলস একটা বিক্রয় আনার জন্য কি আপনি সংগ্রাম করতেছেন। I have got the expertise you need to drive revenue growth through Facebook ads. আমার সেই ধরনের দক্ষতা আছে যেই দক্ষতা দিয়ে আমি কি করতে পারি, তোমার বিজনেসকে গ্রো করতে পারি এবং ফেসবুক অ্যাডস এর মাধ্যমে তোমার বিজনেসের জন্য কি রেভিনিউ জেনারেট করে দিতে পারি। রেভিনিউ মানে হচ্ছে ডলার বা আপনার একটা আর্নিং জেনারেট করে দিতে পারি। তারপর হচ্ছে হোয়াট আই অফার, আমি কি কি অফার করবো তোমাকে, প্রোডাক্ট ফোকাস অন অ্যাড ক্যাম্পেইন, ডাইনামিক রিটার্গেটিং, রিয়ারেঞ্জ পটেনশিয়াল কাস্টমার, আরওআই, অনগোয়িং ক্যাম্পেইন, ট্র্যাক রেকর্ড। মানে এখানে যা যা দরকার আপনি যদি এগুলো সিম্পলি কপি পেস্ট করেও আউটসাইডে কি করতে থাকেন, কপি পেস্ট করে আউটসাইডে আপনি মেসেজ দিতে থাকেন, কোম্পানির ওনারদেরকে মেসেজ দিতে থাকেন, দেখবেন 100 জনের ভিতরে আপনি কিন্তু 10 জনই আপনাকে রেসপন্স করবে, 10 জনের ভিতরে আপনি একজনকে কিন্তু জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ, এটা মনে রাখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে লোকাল বিজনেসের জন্য যদি লোকাল বিজনেস ভিজিবিলিটি এনহ্যান্সমেন্ট, অর্থাৎ অনেকে আছে কি করতে চায়, তাদের বিজনেসটাকে লোকালি প্রমোট করতে চায়, অর্থাৎ লোকালি তারা কি করতে চায়, ফেসবুকে প্রমোট করতে চায়, গুগলে প্রমোট করতে চায়, বিভিন্ন জায়গায় প্রমোট করতে চায়। তো আপনি তো লোকালি, আপনি তো ফেসবুক অ্যাডস এক্সপার্ট, তো আপনি ফেসবুকে অ্যাডসে কিভাবে লোকাল বিজনেস কি করবেন, গ্রো করবেন। তো ফেসবুকের একটা অবজেক্টিভ আছে কি, স্টোর ভিজিট। স্টোর ভিজিটের মাধ্যমে আপনি কি করতে পারেন, একটা বিজ্ঞাপন সেটআপ করতে পারেন, মানে একটা অ্যাড সেটআপ করতে পারেন আপনার ক্লায়েন্টের জন্য। তখন কি করবে, এই ক্লায়েন্টে যখন আপনার এই অ্যাডটা দেখবে ক্লায়েন্টের অনেক কাস্টমার, তখন সরাসরি তারা কি করবে, ক্লায়েন্টের সাথে তার দোকানে গিয়ে কন্ট্যাক্ট করবে। তো অবশ্যই আপনার এই
অ্যাডটা কখন দেওয়া হয়, যখন ক্লায়েন্ট তার নিজস্ব এরিয়ার বা নিজস্ব ডিস্ট্রিক্টের ভিতরে যেই কাস্টমারগুলো আছে সেগুলোকে টার্গেট করতে চাই তাদেরকে অবশ্যই, ঠিক আছে, এটা মনে রাখবেন। তো এটার জন্য আপনি দেবেন হাই ইফ ইউ আর লোকাল বিজনেস লুকিং টু এনহ্যান্স ইউর অনলাইন ভিজিবিলিটি অ্যান্ড ড্রাইভ ফুড ট্রাফিক। ওই যে বললাম কি ফুড ট্রাফিক বলতে কি বোঝায়, একদম সরাসরি হেঁটে হেঁটে এসে আপনার দোকানে আসবে, ফুড ট্রাফিক এটা। আর যদি অন্যান্য শুধু ট্রাফিক বলি তাহলে ওটা আপনার ওয়েবসাইটে আসবে, মোবাইলের মাধ্যমে কোন দেশ থেকে না আসতেছে এটা কোনো বিষয় না। কিন্তু ফুড ট্রাফিক বলতে আপনার নিজস্ব এরিয়া, আপনার নিজস্ব এরিয়া থেকে এসে দোকানে এসে দেখে তারপর প্রোডাক্ট কিনবে, ঠিক আছে, এটার জন্য আপনি দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড কপি রাইটিং। অ্যাড ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড কপি রাইটিং বলতে কি বোঝায়, দেখেন আমি বললাম যে আপনি একটা বিজ্ঞাপন দিচ্ছেন ফেসবুকে, তো ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার সময় অবশ্যই কেউ, আমি বলছি আপনি কি শুধু লেখা দিয়ে বিজ্ঞাপন দেন না, আপনি কিন্তু একটা হয়তো একটা ভিডিও দেখেন, হয়তো একটা কি দেখেন, একটা ফটো দেখেন, ওই ফটো আর ভিডিও ডিজাইন করাটাকে বলা হয় অ্যাড ক্রিয়েটিভ ডিজাইন, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাড ক্রিয়েটিভ ডিজাইন। আর কপি রাইটিং বলতে বোঝানো হয় ওই ছবি বা আপনার ভিডিওর উপরে যে লেখাটা থাকে ওইটাকে বলা হয় কপি রাইটিং বা অ্যাড কপি, ঠিক আছে, কপি রাইটিং বা অ্যাড কপি। আমি এখানে লিখে দিলাম কপি রাইটিং বা অ্যাড কপি, ওকে। তারপর হচ্ছে আমি এখানে যদি এটা লিখে দিই অ্যাড কপি, ওকে, অ্যাড কপি লিখে দিলাম, এটাকে বলা হয় কপি রাইটিং বা অ্যাড কপি, আপনি এটা মনে রাখবেন অবশ্যই, ঠিক আছে। তো লেখাকে বলা হয় অ্যাড কপি বা কপি রাইটিং, আর যে ডিজাইনটা আছে, যে ফটোটা আছে, যে আপনার ভিডিওটা আছে ওইটাকে বলা হয় অ্যাড ক্রিয়েটিভ ডিজাইন। তো আপনি যদি এইটার উপরে এক্সপার্ট হন তাহলে আপনি কি করতে পারেন, তাকে এই প্রপোজালটা সেন্ড করতে পারেন, ঠিক আছে। তারপর অবশ্যই মনে রাখবেন এই প্রপোজালগুলো সেন্ড করার সময় একটু যাতে কোনো রকম বাজে কিছু না হয়। আপনি কোনো ক্লায়েন্টকে, আমি তো বললাম এই প্রপোজাল সেন্ড করার আগে ক্লায়েন্টের সাথে কথা বলার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় ওইগুলো মেনে তারপর ক্লায়েন্টের সাথে কথা বলবেন। তো অবশ্যই সবগুলো ভিডিও দেখবেন, যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিন, পার্ট বাই পার্ট করা আছে। পুরো ইংলিশ কোর্সটা পুরো কমপ্লিট করে অবশ্যই মার্কেট প্লেস বা বিভিন্ন কাজ শুরু করবেন, এটাতে আপনার দক্ষতা বাড়বে, আসলে কোথায় কি করতে হবে, কিভাবে কি করতে হবে, কি কি কাজ করলে আমরা একটা ভালো ক্লায়েন্ট জেনারেট করতে পারি, ঠিক আছে। এটা ছিল আমাদের আউটসাইড মার্কেট প্লেসে আপনার ক্লায়েন্টকে জেনারেট করা, অর্থাৎ ক্লায়েন্টের কাছ থেকে একটা কাজ নেওয়া। এখন আমরা পরবর্তী ক্লাসে দেখব যে কিভাবে একটা কোম্পানিতে একদম পার্মানেন্টলি জব পাওয়া যায়, একদম মাসিকের পর মাসে স্যালারি পাওয়া যায়। আর আমরা আগের যেই প্রপোজালগুলো দেখলাম এগুলো কিন্তু একটা কাজের জন্য, একটা কাজ করে আপনাকে ছেড়ে দিবে, শেষ, একটা কাজ করে দিয়েছেন আপনাকে এটার জন্য $100 দিল, $200 দিল, এই পর্যন্ত শেষ। কিন্তু আপনার এই কোম্পানি জব প্রপোজালগুলো কি ওরা আপনাকে মান্থলি স্যালারি দিবে, কারণ তো জানেন কোম্পানি তো বুঝেনি, কোম্পানিতে আপনি একটা চাকরি নিয়ে নিয়েছেন, এটা আপনার লাইফ টাইম গ্যারান্টি থাকবে, তাই না, যতদিন আপনি কাজ করতেছেন ততদিনই থাকবে। তো অবশ্যই এটা কি, এরপর আমরা দেখব পরবর্তী ক্লাসে যে কোম্পানি জব প্রপোজালটা কিভাবে সেন্ড করতে হয়, কোম্পানি জব প্রপোজালের জন্য আমাদের কি কি রুলস রেগুলেশন, কি কি ডকুমেন্টসের জন্য কি কি লাগবে, কি কি রুলস রেগুলেশন মানা লাগবে, এবং কিভাবে সেন্ড করতে হবে, এবং সেই প্রপোজালের জন্য কিভাবে প্রপোজালের একটা ডিজাইন রেডি করা যায়, কিভাবে একটা প্রপোজাল রেডি করা যায়, সেই বিষয়ে আমি কিন্তু এখানে দেখেন লিখে রেখেছি, তাই না। তো পরবর্তী ক্লাসে আমরা এটা দেখবো যে কিভাবে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে হয়, জব প্রপোজালের জন্য কি কি রুলস রেগুলেশন ফলো করতে হয় এবং কি কি ডকুমেন্টস আমাদের প্রয়োজন হতে পারে ইনশাআল্লাহ।